মধ্যপ্রাচ্যের আকাশ শান্ত হচ্ছে না কিছুতেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সম্ভাব্য সিদ্ধান্ত কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতিকে। লক্ষ্য হলো ইরানের অর্থনীতির প্রাণভোমরা খার্গ দ্বীপ। কিন্তু এই দ্বীপ দখল করা কি যতটা সহজ ভাবা হচ্ছে তার চেয়েও বড় কোনো বিপদ কি ওঁত পেতে আছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি স্থল সেনা নামানোর হুঁশিয়ারি দিয়েছেন। লক্ষ্য ইরানের সেই ভূখণ্ড যা দেশটির মোট খনিজ তেল রপ্তানির 90% নিয়ন্ত্রণ করে। এতদিন আকাশপথে হামলার কথা শোনা গেলেও এখন সরাসরি মার্কিন নৌবাহিনীর স্থল অভিযানের পরিকল্পনা এক চরম উত্তেজনার সৃষ্টি করেছে। এটি কি কেবলই পেশি শক্তি প্রদর্শন নাকি এক নতুন মহাযুদ্ধের সূচনা? পারস্য উপসাগরের বুকে ভাসমান এই ক্ষুদ্র দ্বীপটি ইরানের অর্থনীতির মূল চাবিকাঠি। ট্রাম্প প্রশাসনের ধারণা, খার্গ দখল করতে পারলেই ইরানকে নতজানু করা সম্ভব হবে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে বাধ্য করা যাবে। দৃশ্যত এটি একটি আকর্ষণীয় সামরিক লক্ষ্য হলেও ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি আসলে একটি বিষাক্ত টোপ। ইতোমধ্যেই মার্কিন বাহিনী এই দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে বিমান হামলা চালিয়েছে, কিন্তু ট্রাম্পের বর্তমান হুমকি সেই সীমারেখা অতিক্রম করে গেছে। বিমান হামলা থেকে সরাসরি দ্বীপ দখলের এই মানসিকতার ইঙ্গিত দিচ্ছে আমেরিকা এখন যুদ্ধের এক নতুন এবং বিপজ্জনক ধাপে পা রাখতে চলেছে, যা আর কেবল দূরপাল্লার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। বিশ্লেষকদের মতে, একবার যদি মার্কিন সেনারা ইরানের মাটিতে পা রাখে তবে এই যুদ্ধের চরিত্র বদলে যাবে চিরতরে। কোনো ভূখণ্ড দখল করা মানেই সেখানে দীর্ঘ সময়ের জন্য আটকে যাওয়া। ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন শুরু করা যতটা সহজ, সেখান থেকে মর্যাদার সাথে বেরিয়ে আসা ততটাই কঠিন। পরাজয়ের গ্লানি এড়াতে গিয়ে এই লড়াই বছরের পর বছর দীর্ঘায়িত হতে পারে। সমর্থকরা বলছেন যুক্তরাষ্ট্রের হাতে থাকা ইউএসএস ত্রিপোলি এবং সমুদ্রে মোতায়েন করা বিশাল উভচর বাহিনী দিয়ে খার্গ দ্বীপ দখল করা সময়ের ব্যাপার মাত্র। ইরানের নৌবাহিনী বর্তমানে মার্কিন শক্তির তুলনায় অনেকটাই দুর্বল। তাই সামরিকভাবে এই দ্বীপটি দখলে নেওয়া আমেরিকার জন্য খুব একটা কষ্টসাধ্য হবে না বলেই মনে করছেন পেন্টাগনের একাংশ। কিন্তু আসল সমস্যা শুরু হবে দ্বীপটি দখলের পর। খার্গ দ্বীপটি ইরানের মূল ভূখণ্ড থেকে মাত্র 20 মাইল দূরে অবস্থিত, অর্থাৎ সেখানে অবস্থানরত প্রতিটি মার্কিন সেনা ইরানের রকেট, ড্রোন এবং কামানের গোলার একদম হাতের নাগালে থাকবে। ইরানকে এই দ্বীপ উদ্ধারে কোনো প্রথাগত নৌযুদ্ধ করতে হবে না। তারা কেবল ভূখণ্ড থেকে বৃষ্টির মতো গোলাবর্ষণ করেই মার্কিন বাহিনীকে কোণঠাসা করে ফেলতে পারবে। যদি এই সংঘাত শুরু হয় তবে তার আঁচ লাগবে সারা বিশ্বে। তেলের দাম আকাশচুম্বী হবে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে বড় বড় কলকারখানায়। খার্গ দ্বীপে কোনো প্রকার স্থল অভিযান মানেই বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ধস নামার সম্ভাবনা, যা ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বুমেরাং হতে পারে। প্রশ্ন উঠছে, ট্রাম্প কি সত্যিই যুদ্ধ চান, নাকি এটি তার সুপরিচিত চরম চাপের কৌশলেরই অংশ? অতীতে ভেনেজুয়েলা উপকূলে সেনা মোতায়েন করেও তিনি শেষ মুহূর্তে সরে এসেছিলেন। তবে খার্গ দ্বীপের ক্ষেত্রে পাশার দান উল্টে গেলে তা কেবল আমেরিকার জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক মহা বিপর্যয় ডেকে আনতে পারে। আমরা কি তবে আর একটি অন্তহীন যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে? পরিস্থিতি যেদিকেই মোড় নেক না কেন, খার্গ দ্বীপ দখল করা হয়তো সহজ হবে, কিন্তু তা ধরে রাখা হবে আগুনের ওপর বসে থাকার সমান। ট্রাম্পের সামনেও তাই অগ্নিপরীক্ষা।